আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওটা কি জন্য থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দেব কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। সো গাইস, এটা অনেকেই তৈরি করতে চায় কিন্তু জানে না বিধায় তৈরি করতে পারে না। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কি অ্যাপস প্রয়োজন হয়, কোন অ্যাপস দিয়ে করবেন, মানে কতটা অ্যাপস আপনাদের প্রয়োজন হবে। এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দেব কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। মানে আপনার ইচ্ছা মতো আপনার ছবি বা আপনার যে কারো ছবি দিয়ে আপনি সহজে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। সো গাইস, আমি এই ভিডিওর মধ্যে যত কিছু ইউজ করছি, অ্যাপস বলেন বা ভিডিও ক্লিপস বলেন, সম্পূর্ণ কিছু লিংকস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে সহজে কালেক্ট করতে পারেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বা এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আমরা ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইস, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, তো আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন অ্যাপস আপনাদের প্রয়োজন হবে। আমি এখানে যতগুলো অ্যাপস ইউজ করছি বা যতগুলো ভিডিও ক্লিপস ইউজ করছি সবগুলোর লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে সহজেই ডাউনলোড করতে পারেন। সো গাইস, প্রথমে আপনাদের একটা অ্যাপস প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সামোশন, আর একটা অ্যাপস প্রয়োজন হবে সেটা হচ্ছে ইনশুট অ্যাপস। সো গাইস, আমি প্রথমে পিক্সামোশন অ্যাপসটি ওপেন করব। আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে সহজেই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের শো হবে। তো আপনারা যে ফটো দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ফটো আমি নিয়ে নিয়েছি, সেই ফটোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এই যে সেই ফটোটা একটা ক্লিক করবেন, মানে যেটা আপনারা তৈরি করতে চান সেটাতে ক্লিক করবেন। আপনারা এখানে ক্রপ করতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নিতে পারেন ক্রপ করে, ঠিক আছে। তো এই এখানে কর্নারে এরো এখানে একটা ক্লিক করবেন। সো গাইস, ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনারা যে কাজটি করবেন, একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে একটা অপশন পাবেন আপনারা, সেটা হচ্ছে ক্যামেরা ফিএক্স। তো ওটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনারা ক্যান্সেল করে দেবেন। ওকে, তো প্রথম আমরা এই যে ফার্স্ট নাম্বার যেটা শিফট আছে সেই শিফটে একটা ক্লিক করব। সো গাইস, যখন ফার্স্ট নাম্বার শিফটে আপনারা ক্লিক করবেন সাথে সাথে এটা কিন্তু মানে নড়াচড়া করতে শুরু করবে। তো আপনি যদি এখানে এই যে এটা যদি এদিকে টেনে আনেন তাহলে আর একটু মানে বেশি করবে, অর্থাৎ দ্রুত করবে। আর এখানে যদি আপনি একদম নিয়ে আসেন তাহলে একদম স্লো হয়ে যাবে। আপনি জাস্ট স্পিড অ্যান্ড স্লো করতে পারেন এখান থেকে, আপনার যতটা প্রয়োজন, বা আমি এতটুকু নিচ্ছি, আপনার যতটা প্রয়োজন ততটা আপনারা নেবেন। তো এখানে আপনারা আরও ইফেক্ট অন্যরকম দিতে পারেন, শিফট অন্যরকম নিতে পারেন, জাস্ট এটা দিয়ে কিন্তু মানে সুন্দর হয়, এই জন্য আমি এটা নিয়েছি। তো এখানে ডানে ক্লিক করবেন। সো গাইস, ডানে ক্লিক করার পর এখানে আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। এই যে এখান থেকে আপনারা অনেক কিছু দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বার্ড পাখি দিতে পারেন। এই যে এরকম যে পাখিগুলো আছে না, সেই পাখিগুলো এখান থেকে আপনারা দিতে পারেন, মানে এটা এরকম করতে থাকবে আর কি। সো গাইস, আমি তবে একটা পাখি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, সেই পাখিটা আমি রাখবো। আপনাদের যদি সেটা দিতে মন না চায় তাহলে আপনারা না দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই পাখিটা দিয়ে আপনাদেরকে দেখাবো। ধরুন আমি এই পাখিটা এখানে রাখছি, ঠিক আছে, এই পাখিটা ওখানে থাকবে। তো আমি ব্যাকে চলে আসতেছি। সো গাইস, ব্যাকে চলে আসার পর আপনারা এখানে ওভারলিতে ক্লিক করলে এখান থেকে আপনারা স্মোক মানে রেন আপনারা মানে যত কিছু দিতে চান সব কিছু দিতে পারেন, মানে বৃষ্টির মতো হবে আর কি। এটা আপনারা ভালোভাবে দেখে, কারণ আমরা এক ভিডিওতে তত কিছু দেখা সম্ভব না, এই জন্য আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা আমি ডিলিট করে দিব। ওকে, তো এখন আপনারা যদি এখানে স্কাইতে আসেন, এই যে স্কাইতে আসলে আপনারা সহজেই ইয়া করতে পারবেন। এই যে স্কাইতে ক্লিক করলে আপনারা এখান থেকে সহজেই ওই যে ম্যাগ দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এটা আমার ছবির সাথে ম্যাগটা কিন্তু যায় না, এই জন্য ম্যাচ হচ্ছে না। আপনারা এই যে ফিক্সারের সাথে ম্যাচ করে এখান থেকে আপনারা মানে আকাশ দিতে পারেন আর কি। তো আমি আকাশ দিব না, তো এতটুকু তো আমি ভিডিওটি সেভ করে রাখবো। তো সেভ করার জন্য এখানে ক্লিক করবো। সো ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর একটু ওয়েট করবে, 100% হয়ে গেলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এখান থেকে। তো তারপর আমরা সেভ করে নিব। সো গাইস, এটা আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা এখানে সেভে ক্লিক করবো। এই যে কর্নারে সেভ অপশন আছে না, এটাতে একটা ক্লিক করবো। সো এটা সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে, দেখতে পাচ্ছেন ভিডিও সেভ টু অ্যালবাম, ঠিক আছে। তো আমরা একদম আমরা সেই অ্যাপস থেকে পিক্সামোশন থেকে একদম বাহির হয়ে যাব। তো এখানে আমরা ঢুকবো ইনশুট অ্যাপসে। আমরা ইনশুট অ্যাপসটি ওপেন করবো। আমি আবার বলতেছি, ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ক্লিপ আমি যতগুলো জিনিস ইউজ করতেছি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে সহজে কালেক্ট করতে পারেন। তো আমি ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাস এখানে ক্লিক করবো। সো গাইস, ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার যে ভিডিওটা এখান থেকে সেভ করছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রাইট মার্কে ক্লিক করে দিবেন। রাইট মার্কে ক্লিক করে
দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। সো গাইস যখন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে তখন আপনারা কি করবেন, এই যে এখানে ক্যানভাসে ক্লিক করবেন। এই যে ক্যানভাস, এটাতে ক্লিক করার পর টিকটকের জন্য, ইউটিউবের জন্য, আপনার ইনস্টাগ্রামের জন্য, যেটার জন্য আপনারা ভিডিওটি মেক করতেছেন সেটা সিলেক্ট করবেন। আমি টিকটকের জন্য করতেছি, এই জন্য টিকটক সিলেক্ট করছি। সো গাইস সিলেক্ট করার পর এখানে আপনারা এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, আমি ভিডিওটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু নড়াচড়া করতেছে, ভিডিওটা মানে স্ক্রল করতেছে এদিক ওদিক। তো এখানে আমরা গান কিভাবে সেট করব, মানে লেখাগুলো বেশি ওঠে না এখানে, এরকম এটা কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে বলুন, আপনাদের যদি এরকম কোনো ক্লিপস, ভিডিও ক্লিপস প্রয়োজন হয় তাহলে আপনারা মানে গুগলে গিয়ে সার্চ করে ওখান থেকে নিতে পারেন, আর ভিডমার্টে গিয়ে নিতে পারেন। তো আমি এখানে যেটা ইউজ করছি সেটা যদি আপনারা নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজে কালেক্ট করতে পারেন। তো এখানে পিপে একটা ক্লিক করবো, পিআইপি, এটাতে ক্লিক করলে সহজে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো গ্যালারিতে নিয়ে আসার পর আমি লেখাটা সিলেক্ট করব, মানে আপনি যে গানটা ডাউনলোড করবেন সেই গানটা সিলেক্ট করে দেবেন, এখানে চলে আসবে অটোমেটিকলি। তো এটা আপনার মতো করে আপনি বড় করে নেবেন, তারপর নিচে নিয়ে আসবেন, একদম নিচে। তো নিচে আনার পর আপনার যে কাজটি করবেন, এখানে স্ক্রল করবেন, তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন ব্লেন্ড, এই যে ব্লেন্ড, এটাতে একটা ক্লিক করবেন, লেয়ার, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশন আপনারা দেখতে পাবেন, তার মধ্যে স্ক্রিন নামে একটা অপশন থাকবে 3 নম্বরে, সে স্ক্রিন একটা ক্লিক করে দেবেন। সো গাইস স্ক্রিন একদম আলাদা হয়ে যাবে। তো এখন রাইট মার্কে ক্লিক করে দেবেন। সো গাইস রাইট মার্কে ক্লিক করার পর আমি যদি ওপেন করি, একটু দেখেন তো, সো গাইস দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। সো গাইস আমি যদি সেটা এখন ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন গানটা কিন্তু বাজতেছে, এটা কিন্তু একটা গান। তো এই গানটা আপনারা যদি এটা নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজেই নিতে পারেন। সো গাইস এভাবে একটা স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করতে পারেন। তো এখানে যদি আপনারা টেক্সট আরও অ্যাড করতে চান বা আপনার নাম বা আরও যদি ইমোজি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এই যে টেক্সটে ক্লিক করবেন, এখানে টি একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। সো গাইস এটাতে ক্লিক করার পর আপনারা যদি এখানে আমি মানে ইমোজি দিতে চান তাহলে আপনারা যে ইমোজিটা দিতে চান সেই ইমোজিটা এখানে সিলেক্ট করতে পারেন। এটা বেশ ভালো লাগতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি এখানে দেন আপনারা খুব সুন্দর মানে দেখাবে আর কি। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু অ্যাড করতে চান বা যতটুকু দিতে চান সব কিছু আপনারা দিতে পারবেন। এটা আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা বড় করে নিতে পারবেন এভাবে। তো বড় করে নেওয়ার পর আপনারা মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু দিতে চান সব কিছু দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা ভালোভাবে কেয়ার করবেন। তো আপনারা যদি স্টিকারও অ্যাড করতে চান তাহলে এখানে স্টিকার নামে একটা অপশন থাকবে, সেই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর আপনারা এখান থেকে সহজেই স্টিকারও অ্যাড করতে পারেন। সো গাইস এটা একটা বেস্ট অ্যাপস যেটার নাম হচ্ছে ইনশুট, আপনারা সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা সহজেই ইনস্টল করতে পারেন। সো গাইস আমি যদি এখন ওপেন করি দেখতে পাচ্ছেন এই যে আগুনটা কিন্তু এখানে জ্বলতেছে আর এটা গানটা চলতেছে আর পাখিটা নাড়াচাড়া করতেছে, ওই ভিডিওটা ছবিটা কিন্তু স্ক্রল করতে থাকতে আর এটা ইমোজিটা রয়ে গেছে। সো গাইস এভাবে আপনারা একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। তো এখন আমি এটা সেভ করে দেখাবো। তো সেভ করার জন্য মানে এতটুকু আমাদের শেষ, আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও যতটুকু অ্যাড করতে মন চায় সব কিছু অ্যাড করতে পারেন। সো সেভ করার জন্য এখানে সেভে ক্লিক করবেন, এই যে কর্নারে, সেই সেভে ক্লিক করার পরে আরেকটা সেভ অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করে দিলে একদম সহজে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 14% হয়ে গেছে। তো আমি 100% হলো আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার 90% হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও যেন জানতে পারে। সো গাইস আমি সেভে ক্লিক করব, এখন কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ছবিটা দিয়ে করতে চান সেই ছবিটা দিয়ে আপনারা করতে পারেন। সো গাইস আমি এখন ভিডিও অপশনে গিয়ে সেই ভিডিওটা সেভ হয়েছে কিনা বা কীভাবে সেভ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি ওপেন করছি, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে। এটা আপনাদের নিজের মতো করে আপনারা তৈরি করে নেবেন। সো গাইস আবারও বলে নিচ্ছি, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।